ইন কুনতুম মুমিনিন, তুমি যদি সুদ খাও আর বলো আমি মুমিন না, এটা তোমার মিথ্যা দাবিদার। কারণ যে মুমিন হয়, যে মুত্তাকি হয়, সে কখনো সুদ খেতে, সুদ বলে না, হারাম টাকাই নেবে না। হারাম অর্থ, হারাম সম্পদই নেবে না। সুদের সঙ্গে যার সম্পর্কিত, সুদ যে বান্দা খায় সেই বান্দা কখনো মুমিন হতে পারে না। এটা রবের প্রদত্ত ঘোষণা। তাহলে মুমিন হলো তারা সুদ হারাম যারা খায় না। কথা বুঝে আসছে ইনশাল্লাহ আমার? মুমিন হলো তারা, মুত্তাকি হলো তারা, হারাম বস্তু খায় না যারা। আর রাসূল হাদিসে কি বলছেন? ইবাদত কবুল হবার প্রথম শর্ত হলো হালাল খাওয়া। হালাল খাওয়া। সেজদা দিতেছেন মসজিদে, দিতে দিতে কপাল কালো হয়ে গেছে, কপালটা পুরো কালো করে ফেলেছেন। এখন এই কপাল কালো, আপনি হারামের সঙ্গে যুক্ত আপনার যে খাদ্য, ওই খাদ্যটা হারাম। ওই হারাম খাদ্য খেয়ে আল্লাহকে সেজদা দিতে দিতে কপালে ঘা করে ফেলছেন, ওই সেজদা আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আমার আল্লাহ হারাম বস্তু, রক্ত মাংস গঠিত শরীর আল্লাহর কাছে, ওই শরীরের ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকিদ করেছেন, উম্মত ইবাদত করার আগে খাবারের ব্যাপারে সতর্ক হও। ইবাদত করার আগে খাবারের ব্যাপারে সতর্ক হও। কারণ তোমার কণ্ঠনালী দিয়ে যদি হারাম খাবার শরীরে প্রবেশ করে, ওই শরীর আল্লাহর কাছে গিয়ে কখনো জান্নাত পেতে পারে না। এই জন্য মুমিন তারা যারা হারাম থেকে নিজেকে বাঁচায় রাখে। নাম্বার 8, আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত মুমিন মুত্তাকি হলো এই বান্দা, আল্লাহর কাছে মুমিন বান্দা হলো তারা। আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার রহমানের প্রকৃত বান্দা হলো তারা, যখন দুনিয়ায় তারা চলাফেরা করবে, হাঁটা চলা করবে, সংসার ধর্ম করবে, পৃথিবীতে চলাফেরা করবে, বিনয়ী বিনম্রতার সঙ্গে তারা চলাফেরা করবে, এমন একটা ভাব নিয়ে তারা চলবে, তাদের মধ্যে হটকারিতা, অহংকার, দাম্ভিকতা পাওয়া যাবে না। কারণ আল্লাহ বলেন, ঈমানদার হবে তারা, বিনয়ী হবে যারা। বুঝে আসছে? ঈমানদার হবে তারা, বিনয়ী হবে যারা, আর অহংকার হবে যারা, করবে যারা, ঈমানদার হবে না তারা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, অহংকার করে আমি রব্বুল আলামিন আমার জমিনটা কি তুমি ফাটায় দিতে পারবা? অহংকার করে আমি আল্লাহ তাআলা পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে ছাড়িয়ে যেতে পারবা? না বান্দা না, অহংকার করে এইগুলা করা তোমার পক্ষে সম্ভব না। অহংকার করে যারা ঈমানদার হতে পারে না। বলেন বলেন তারা। আল্লাহ তাআলা সূরা রহমানে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মানুষ অহংকার করবা, অহংকার করবা না। সম্ভব যদি হয় আমি রব্বুল আলামিন আমার জমিন ছেড়ে দিয়ে চলে যাও, আমার সূর্যের আলো ছেড়ে চলে যাও, আমার বাতাস ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে যাও। আমি আল্লাহর দেওয়া বাতাস ছাড়া যদি অন্য কোন জায়গায় তোমরা বাতাস পাও, সেখানে তোমরা চলে যাও। অহংকার যদি করো, অহংকার যদি করো, আমার জমিন ছেড়ে দাও, অন্য কোথাও যদি জমিন পাও,
আমি আল্লাহ পাকের সূর্যের আলো নেওয়া থেকে তুমি নিজেকে বিরত রাখো। বান্দা তুমি যদি অহংকার করো দুনিয়ায়, আল্লাহ পরে জবাব দিয়েছেন লা তাওফুদুনা ইল্লা বিসুলতান। বান্দা হাজার চেষ্টা করলেও আমি আল্লাহর আসমানের নিচু থেকে জমিনের উপর থেকে যাওয়ার তোমার কোনো জায়গা নাই, পারবা না, এটা অসম্ভব। কারণ যেখানে যাবা আমি আল্লাহর দেওয়া বাতাস, যেখানে যাবা আমি আল্লাহর দেওয়া সূর্য, যেখানে যাবা আমি আল্লাহর দেওয়া জমিন, আমি আল্লাহর দেওয়া দুনিয়া, কোথাও যেতে পারবে না। সুতরাং অর্থ এটাই দাঁড়ায়, অহংকার করবে না। কারণ অহংকার আল্লাহ তাআলার কাছে এটা ঘৃণিত। কারণ হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন অহংকার হলো আমি আল্লাহর গায়ের চাদর, আমি আল্লাহর গায়ের হিজাব। যেই বান্দা দুনিয়ায় অহংকার করে আমি আল্লাহ পাকের চাদর নিয়ে হিজাব নিয়ে টানাটানি করে, নাউযু বিল্লাহি মিন যালিক। কারণ অহংকার তো সেই ব্যক্তি করতে পারেন যিনি কারো মুখাপেক্ষী নন। ঠিক তো চাচাজি? আমি বাকি বিল্লাহ আপনাদের স্টেজে এইখান থেকে এখন বক্তব্য দেব না, ওমা আলাইনা ইল্লাল বালাগ বলে নেমে গেছি। কমিটিদের কাছে আমার জিজ্ঞাসিত হতে হবে যে আপনার সময় হুজুর 2 ঘন্টা, আপনি কেন 1 ঘন্টা বক্তব্য দিয়ে নামলেন? আমার মুখাপেক্ষী হতে হবে। আমি দোকানদারের কাছে যাই, গিয়ে বলি ভাই আমার বাজার নেই, আমার এই তেল দেন 1 কেজি, ডাল দেন 500, আলু দেন 2 কেজি। দোকানদারের মুখাপেক্ষী আমি হই, ঠিক না ভাইজান চাচাজি? হই। প্রত্যেকটা মানুষের মুখাপেক্ষী হতে হয়। কিন্তু আল্লাহ হলেন এমন একজন, তিনি যেটা করেন ওটাই ফাইনাল। তিনি কারো কাছে কৈফিয়ত দেন না, তার কাছ থেকেও কেউ কৈফিয়ত নেয় না, তবে তিনি সবার কৈফিয়ত নেবেন। তো অহংকার তো তিনিই করতে পারে, আমরা সবাই মুখাপেক্ষী আল্লাহর, সবাই আল্লাহর মুখাপেক্ষী। তো আমরা আমাদের অহংকারটা কিসের বলেন একটু? এই জন্য রব বলেছেন খবরদার অহংকার করবে না। অহংকার করে যারা মুত্তাকি ঈমানদার তারা হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন ঈমানদারের এটাও পরিচয় যে ঈমানদার দুনিয়ায় চলে বিনয়ী বিনম্রতার সাথে। ঈমানদার কখনো অহংকার করে দুনিয়ায় চলে না। খুব ভালো করে কথাগুলো শোনেন। ঈমানদার হতে পেরেছে কিনা নিজেদের এই যে যন্ত্রগুলো দিচ্ছি, আপনারা পুরো কোরআন থেকে দিচ্ছি, এই যন্ত্রগুলো একটু নিজের কাছে নেন আর নিজেকে পরিবর্তন করেন। ঈমানদারের আর একটা বৈশিষ্ট্য হলো ঈমানদার বাড়িতে প্রবেশ করলে সালাম দেয়, বা মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দেয়। দেখেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, এই যে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার তোমরা শোনো। যারা ঈমানদার তারা এই কাজটা করবে, যারা ঈমানদার না তারা করবে না। আল্লাহ তাআলা বলেন ঈমানদাররা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা যখন কোন পরিবারের কাছে যাবা, তার নিজের বাড়িতে তোমরা প্রবেশ করবা, বাড়িতে যাবার পর ওই পরিবারকে তোমরা সালাম প্রদান করবা। কারণ তোমরা যদি দাবিদার হও, তোমরা ঈমানদার, তোমরা আল্লাহ নেককার বান্দা, মুসলমানের সঙ্গে দেখা হবার সঙ্গে সঙ্গে তোমরা ঈমানদার মুসলমানকে সালাম দিবা। কারণ সালাম দেওয়াটা এটা ঈমানদারের একটা কাজ। যেহেতু হাদিসের মধ্যে নবী বলেন আসসালামু ক্বাবলাল কালাম, আল্লাহর নবী বলেন ঈমানদার তোমার মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে, কথা বলার আগে তোমার ভাইকে তুমি সালাম দাও। আর কোরআনে আল্লাহ বলেন ঈমানদার হলো তারা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে সালাম প্রদান করে যারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কিন্তু আমাদের কাছে বিরাট মাইনাস। আমি গত 1 বছর আগে আপনাদের এই মাদ্রাসায় সালামের ব্যাপারে বক্তব্য দিয়েছিলাম, মনে আছে না? আমার কাছে খবর এসেছে যে হুজুর আমাদের গ্রাম আলহামদুলিল্লাহ আপনার বক্তব্য দেওয়ার পর সালামের ব্যাপারে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার কাছে খবর এসেছে, তবে কথাটা ঠিক তো নাকি? যাক আলহামদুলিল্লাহ। তবে এবার যে কথাগুলো বলছি ঈমানদারের পরিচয়, ঈমানদার কারা, এই বিষয়টাও আমরা আমল করব ইনশাআল্লাহ। এমন মানুষ আমল করলে কথা বলতে ভালো লাগে। চাচাজি আমি চলে যাওয়ার সময় কিছু আপনারা টাকা দেবেন আমাকে হাদিয়া স্বরূপ,
টাকা তো সবাই ইনকাম করে, তাই না? আমি জলসা না করে একটা ব্যবসা করলেও তো সেখান থেকেও তো টাকা ইনকাম করতে পারতাম। টাকা তো সবাই ইনকাম করে, কিন্তু এই যে কথাগুলা যদি আপনারা মেনে নেন, টাকার থেকে আমার কাছে এটা বেশি জরুরি। যদি একটা মানুষ আপনারা আমার কথা শুনে, এই যে কথাটা শুনছিলাম, আমাকে বলছিলেন ওখানে যে জলসা এসেছিলাম, ওখানে আমারে বলছিলেন, এই ভাইজানও বলছিলেন, হুজুর আমাদের ওইখানে আপনি যে সালামের ব্যাপারে বক্তব্য দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ সালাম এখন দেখলেই সব সালাম দেন। তো শুনে এত খুশি হয়েছিলাম কথাটা, যে মাবুদ এই আলোচনাটা যদি তুমি কবুল করো, হতে পারে আমার নাজাতের ওসিলা, এটাই হতে পারে নাজাতের ওসিলা। এই হ্যাঁ মনে ওই ছেলেটাকে ওইদিকে নিয়ে যাও তো, ওইদিকে যা। আচ্ছা আপনারা আমার দিকে মন দেন। একটা বাচ্চা ছেলে, একটা বাজে একটা মুখোশ পরেছে, ওকে দেখে বাচ্চারা ভয় পাচ্ছে, তাই তাকে বললাম তুমি চলে যাও এখান থেকে। তো আমি 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 এটা আজকের আল্লাহর কাছে আশাবাদী, বা আপনাদের কাছে আশাবাদী, যে আমার আজ আলোচনাটাও আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে বাড়িতে যাওয়ার পর, পরিবারে যাওয়ার পর আমরা সালাম দেব। কারণ সালাম এই জন্য দেব, কারণ সালাম দেওয়া ইমানদারের কাজ। ইমানদারের আর একটা বৈশিষ্ট্য, ইমানদার ব্যক্তি যখন কথা বলে, কথা একজন আরেকজনের সঙ্গে কথা বলে, কথা গোপন করে, ইমানদার ব্যক্তি যারা, তারা প্রতিটা মুহূর্ত সত্য কথা বলবে। রাসূল বলেন ফাইদা হাদাসা কাযাবা। ইমানদার তারা হয় না, তারাই মুনাফিক হয় যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। যারা কথায় মিথ্যা বলে তারা মুনাফিক, তারা ইমানদার না। ইমানদার তারা যারা কথা বললেই সত্য বলে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা হলো সমস্ত গুনার বাপ। আপনি একটা সত্যকে, একটা মিথ্যাকে ঢাকা দিতে যাবেন, দেখবেন ওটাকে ঢাকা দিতে যে হাজারো মিথ্যা কথা আপনাকে বলতে হবে। এই জন্য রাসূল বলেন, উম্মাত মিথ্যা থেকে সবসময় নিজেকে এড়িয়ে রাখার চেষ্টা করবা। কারণ ইমানদার ব্যক্তি কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না। ভোটের সময় আসলে দেখবেন মিথ্যার ফুলঝুরি বয়, আমি জিততে পারলে এইটা করবো, সেইটা করবো, এইটা করে এইটা করেই দেবো ভাই, কিন্তু ভোট পার হয়ে যাওয়ার পরে আর কোনো খবর থাকে না। মানে মিথ্যার পিএইচডি করে মানুষ বক্তব্য দেন। দেখেন, কেউ যদি কোনো পার্টি টাটি করেন, গায়ে টেনে নেন না, যেটা বাস্তবতা সেটা বলছি। আমি তো আসমান থেকে উড়ে আসি নাই, আমি তো আপনাদের সমাজেরই মানুষ, তাই না? আমি তো বক্তব্য শুনেছি নেতাদের, অনেক খুচরো নেতাদের বক্তব্য শুনছি। এমন এমন ডায়লগ দেয়, ফেরেশতারাও চিন্তা করে ডায়লগ বেটা পাইছে কোথায় রে। কিন্তু ভোট চলে যাওয়ার পরে ওদের আর খুঁজেই পাওয়া যায় না। এসি করে যায়, গরিব মানুষ একটা সই আনতে যায়, স্যার আপনার একটা সই লাগবে, স্যার এখন বিশ্রাম করছেন, কাল এসো। কাল গেছে, স্যার এখন খানা খাচ্ছে, পরশু এসো। পরশু গিয়েছে, স্যার এখন বিশাল ব্যস্ত ভাই, মিটিংয়ে আছেন, তার পরের দিন এসো। কিন্তু ভোটের সময় স্যার বাড়ি বাড়ি বারবার আসছে, আমি তোমার চিরতরের বন্ধু, তোমার বিপদ আপদ আমার কাছে গেলেই ডাকলেই সাড়া দিব। ভোটের পরে আর খবর থাকে না। খুব একটা ভুল বলে ফেলিস মনে হয় নাকি সাজি? এই জন্য নেতা বানানোর সময় দেখে শুনে বানাবেন, কাজ দেবে। যাকে ভোট দেবেন সে যে পার্টি করেন, আমি রাজনীতি করি না বা কোনো কারোর পক্ষে বিপক্ষেও বলি না, তবে এটা দাবি আমার, আপনাদের একজন দিনী ভাই হিসাবে অনুরোধ করছি আপনাদের, যাকে নেতা বানাবেন, ভোট দিবেন, সে যেই হোক, ব্যক্তিটা যেন ভালো হয়, আপনার কাজে আসে। টাকা পয়সা রাষ্ট্র থেকে যা আসবে ওগুলো যেন আপনাকে, গরিবকে যথাযথ বন্টন করেন, এমন ব্যক্তিকে ভোট দিয়েন, লাভ হবে। না আছে এরকম ব্যক্তি, খুঁজলে পাওয়া যাবে চাচি, খুঁজলে পাওয়া যাবে। না নেই না, এমন মানুষ না থাকলে কিন্তু দুনিয়া শেষ হয়ে যেত। ভালো মানুষ না থাকলে দুনিয়া শেষ হতো। এখনো আছে, এখনো অনেক আছে, আমাদের খুঁজে নিতে হবে। 2জন 4জন ভোটে দাঁড়ায়, এর মধ্যে অ্যানালাইসিস করতে হবে কোন ব্যক্তি ভালো। আমি এই পার্টি করি বলে সেই পার্টিতে একজন খারাপ জঘন্য লোক ভোটে দাঁড়িয়েছে, আমি পার্টি করে বলি তাকে ভোট দিব না, এটা ঠিক না। বিশেষ করে অঞ্চল ভোটে এইসবগুলো দেখা দরকার, প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত। কারণ অঞ্চল যিনি হন, যার হাতে থাকেন, তার কাছ থেকেই কিন্তু অবদানটা পাওয়া যায়। এই জন্য অঞ্চলে ভালো মানুষকে পাঠানো দরকার। না তো আপনার বাড়িতে কোনো সমস্যা হয়েছে, বিচার নিতে গেলে আপনার কাছে টাকা চাইবে, যে সমাধান দিব, টাকা দেন, ঘুষ চাবে। ভোট হলে না তাই চাচ্ছি। হ্যাঁ
আল্লাহ সাহায্য করেন। আর কত দুঃখের কথা চাচি শুনবো, এমন একটা জায়গায় আমি বসে আছি, চারিদিকের দুঃখ, আপনারা এক দুঃখ জানাচ্ছেন, আর একজন আর এক দুঃখ আর নিতে পারছি না আমি। মানে গণতান্ত্রিক যেই পদ্ধতি সিস্টেম, সেইটা আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে সব, শুধু আমাদের এই জায়গা বলে না, আলহামদুলিল্লাহ আমাদের রাজ্য তো বহুত ভালো আছে চাচি, বিশ্বাস করেন আমাদের রাজ্য অনেক ভালো আছে। আমি ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য ঘুরেছি আলহামদুলিল্লাহ, শুধু উড়িষ্যা রাজ্য ছাড়া প্রত্যেকটা রাজ্য ঘুরে দেখেছি, আমরা অনেক ভালো আছি। অন্য রাজ্যের মুসলমান এত নির্যাতিত নিপীড়িত কল্পনা করতে পারবেন না আপনি। আসামে যান, এত নিপীড়িত আসামের মুসলমান কল্পনার বাইরে আপনার। আপনি তো ভোটটাও মোটামুটি দিতে পারেন, তাদের টোটালি কোনো ক্ষমতা নাই, রাজনৈতিক বলে তাদের কোনো ক্ষমতাই নাই। পাওয়ার, সবগুলো পাওয়ার। আল্লাহ সবুজ দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের বৈশিষ্ট্য, ইমানদারের পরিচয় হলো আর একটা মারাত্মক একটা ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ কোরআনে বলেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, ইমানদার তো তারা যারা ভালো কাজের আদেশ দেয়, ভালো কাজের আদেশ করে মানুষকে, এবং অন্যায় কাজ যদি চোখের সামনে দেখতে পায় ওই অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন, ওরাই ইমানদার, ওরাই প্রকৃত মুত্তাকি। এক নাম্বার তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেওয়া। দুই নাম্বার খারাপ কাজের নিষেধ। আপনি মসজিদে নামাজে যাচ্ছেন, আপনার সামনে মোড়ের মাথায় দুইজন মুসলমানের সঙ্গে দেখা, আপনি বললেন, ও আমার ভাই, চলো না মসজিদে নামাজের জন্য যাই, আমরা মসজিদে নামাজটা আদায় করব। এই নামাজের জন্য কোনো ভাইকে বলার মানে আপনি একজন ইমানদার। বুঝে আসছে? আপনার চোখের সামনে দুইজন মুসলমান সন্তান দাঁড়ায়া ফোনের মধ্যে গান দেখে, জোরে লাউড স্পিকারে গান দেখছে, আপনার কানের মধ্যে আওয়াজ আসছে। আপনি তার কাছে গেলেন, ও ভাই বা ও সন্তান, ও বাবা, তুমি রাস্তার ধারে দাঁড়ায়া গান দেখছো, এটা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ না, তুমি গান দেখো না। এই খারাপ কাজের নিষেধ করাটা, আল্লাহ বলেন, তারাই আমার কাছে পরিপূর্ণ ইমানদার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি চিন্তা করলেন, আমি একা নামাজি, আমি মসজিদে নামাজে যাব, নিজে নামাজ পড়বো, নিজের জান্নাতটা নিজেই আমি বানাবো, কারণ আমার নিজের হিসাবটা নিজেকেই দিতে হবে। এই চিন্তা করে মসজিদে গেলেন, নামাজের ব্যাপারে পরিবারকেও তালিম দিলেন না, রাস্তায় কাউকে বললেন না, ভালো কাজের আদেশ দিলেন না, আপনার জন্য জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে। অথবা আপনার সামনে খারাপ কাজ আপনি দেখলেন, ওই খারাপ কাজ দেখার পর নিজেকে এড়িয়ে রাখলেন, না না, আমি যদি খারাপ কাজের বিরোধিতা করতে যাই তারা আমার এগেইনস্টে দাঁড়িয়ে যাবে, আমার বিরুদ্ধে চরণ করবে, দরকার নাই, আমি নিজের জায়গাটা ঠিক রেখে দেই। এই চিন্তা যদি করেন, জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে। যদি বলেন কেন, বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত ও আমার সাহাবারা লূত পয়গম্বরের জামানায় আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরিল, আমার পয়গম্বর লূতকে বলে দাও ঈমানদারদেরকে নিয়ে অমুক পাহাড়ের মাথায় চলে যাওয়ার জন্য। চলে যাবার পর জমিনটাকে নিয়ে তুমি উল্টে দিবা, ওই মানুষ সুদ্ধা উল্টে দিবা। জিবরাইল আল্লাহকে বলেন, মালিক, ওই জামানায় অনেক কিছু বান্দা যারা তোমার জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে, আল্লাহ তোমার সন্তুষ্ট রাজি করার জন্য ইবাদত করে, ও আমাদের আল্লাহ, ওদেরকে জমিন থেকে সরানোর ব্যাপারে কোনো আদেশ আমাকে কেন দিলেন না? রাহমাতুল লিল আলামিন বলেন,
রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরিল জমিনটা যখন উল্টে দিবা ওই ইবাদত গুজার বান্দাদের মাথার উপরে আগে রাখবা। সাহাবারা বললেন, হুজুর এটা কেমন করে হয়? আল্লাহর নবী বলেন, জিবরাইল এই প্রশ্ন আল্লাহকে করেছিলেন, আল্লাহ ওরা তো আপনার ইবাদত করে, ওরা তো আল্লাহ আপনাকেই ভালোবাসে, কিন্তু তাদের সরানোর ব্যাপারে আপনি না বলে তাদের মাথার উপরে জমিনটা আগে রাখার কথা বললেন, কিছুই তো বুঝলাম না। আল্লাহ তাআলা বলেন, জিবরিল গোটা জাতি গোটা সমাজ আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে জাহান্নামী হয়ে যাচ্ছে। গোটা জাতি গোটা সমাজ আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করে জাহান্নামের পথের প্রতীক হয়ে যাচ্ছে, কিন্তু এই মানুষগুলার কোনো ভ্রুক্ষেপ নাই। ওরা নিজেরা জান্নাতে যাওয়ার জন্যই ব্যস্ত, ওরা নিজেরা আমি আল্লাহ সন্তুষ্ট করার জন্য ব্যস্ত। না না, আমি আল্লাহর কাছে এটা পছন্দনীয় না। আমি আল্লাহ চাই যে নিজে ইবাদত করলো আর একজনকে ইবাদত করার উৎসাহ প্রদান করলো, নিজে খারাপ থেকে বাঁচলো আর একজনকে খারাপ থেকে বাঁচালো। আমি আল্লাহ এইটা চাই। ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয়। লূত পয়গম্বরের জামানায় ওই মানুষগুলার উপরে জমিনটা আগে রাখা হয়। মুহাদ্দিসরা লেখেন, ওরা নিজেরা ইবাদত করে জান্নাতে যাওয়ার চেষ্টায় ছিল, ওই জন্য আমার আল্লাহর কাছে তাদের ইবাদত কবুল গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহ কবুল করে নাই তাদের ইবাদত, কারণ তারা নিজেরা চেষ্টা করছে আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব। কিন্তু আল্লাহ বলে, না না না, আমি এইটা চাই না। আমি আল্লাহ চাই তুমি ভালো কাজ করতেছো, তোমার পাশে আর একজন ভাই আছে তাকেও তুমি বলো, সে যদি না করে সেটা আলাদা জিনিস, তবে তুমি তাকে তাবলীগ করো, তাকে তালিম দাও, ভাই নামাজ পড়ো। আপনার সামনে যুবক ছেলেগুলো ড্যান্স বাজায় বক্স বাজায় পিকনিক করতেছে, আপনারা মসজিদে নামাজ পড়তেছেন, প্রবলেম হচ্ছে নামাজের খুব। এই রে নামাজ পড়ে ঘোড়ার ডিম সমস্যা করে দেয়, হাবিজাবি করে। এই যে সমস্যাগুলো আপনাদেরকে হয়, আপনারা মুসল্লিরা চাপ নিলেন, ওখানে যাব, ওদের কাছে যাব। পিকনিক করছো করো, ফিস্তি করে খাওয়া খাও, গান বাজানো বন্ধ করো। এটা ইমানি দায়িত্ব, এটা করতেই হবে আপনার। যেহেতু রব বক্তব্য তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ঈমানদার তো তারাই যারা রবের আদেশ অনুযায়ী ভালো কাজের আদেশ দেন এবং অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসেন, তারাই আমি আল্লাহর কাছে ঈমানদার। এখন চিন্তা করলেন, না ভালো কাজের আদেশ দিলাম ঠিকই আছে, অন্যায় কাজের নিষেধ করব না, করলে তো আমার পিঠে মার আসতে পারে, এই অন্যায় কাজের নিষেধ করলে আমাকে গালি শুনতে হতে পারে, অন্যায় কাজের নিষেধ করলে আমার পিঠে আঘাত আসতে পারে। এই চিন্তা করলেন, চিন্তা করে পিছায় আসলেন। রব বলেন, আমার কাছে তুমি ঈমানদার না।